বুকের বাম পাশে তোর যতন কইরা। আর ভাবি এই কি করতেছো? খাউন দাও তো তাড়াতাড়ি, খুব ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাউন দাও। তোমারে খাউন দিব আমি? তোকে দিব, বিয়ে করাইছো আমারে, বউ খাউন দিব, দাও খাউন দাও। খাউন তো আমি দিব না, আমার তো ঠেকা নাই। যে খাউন দিব তারই ডাকতেছে। আম্মা, আম্মা। কি হয়েছে বৌমা, ডাকাডাকি করতেছো কেন? আপনার গুণধর ছেলে সেহেরির সময় 3 প্লেট গরুর গোশত দিয়া ভাত খাইছে। সে কি বললো সে নাকি রোজা রাখবে, আর এখন সে ঘন্টা 3 যাইতে না যাইতেই আমার কাছে খাবার চাইতেছে। আমি তো খাবার দিতে পারবো না আম্মা, আপনি তারে খাবারটা দিয়া দেন। ওই যে কলিজা বুনো আছে না, কলিজা বুনো দিয়া দেন। মাহফুজ, তুই দিন দিন কি ছোট হইতেছস? হ্যাঁ, তোর কি আক্কেল পছন্দ বলতে কিচ্ছু নাই? বাসায় সবাই রোজা, আর তুই কালকে সেহরির সময় আমাদের সাথে একসাথে ভাত খাইলি, আর এখন কিনা তুই বলতেছস যে খাইতে দেন। কেমন কথাবার্তা? আম্মা ভুলে গেছিলাম, তুমি জানো না আমার স্মরণ শক্তি কম। তোমরা গেলে শুধু আমি একটা কথা ভুলে গেলে তোমরা শুধু আমার সবাই মিলে বকো। এই যে কানে ধরলাম, আর কোনোদিনও তোমার কাছে খাওয়ান চাইবো না। মানুষ ভুল করে একটাবার খাবার চাইছে, একেবারে সবাই মিলে অপমান করতেছো। তুই ভুল করস? হ্যাঁ, কিছু বললেই তো কাইন্দা নাইন্দা অস্থির হয়ে যাস। এই, তুই কিসের ভুল করস? তুই তো ইচ্ছা করে এগুলো করস। রোজা রাখার চিন্তা ভাবনা কখনো করস না। তুই বড় হইছস, রোজা রাখা যে তোর জন্য ফরজ হয়ে গেছে সেটা বুঝোস তুই? হ্যাঁ, আর তুই গুনাহ করবি, সেগুলো দায়ভারটা আমাদের উপর এসে বর্তাইবো। কি একটা রোজা রাখছো? রোজা রাখলে যে জোরে জোরে কথা বলা নিষেধ, এটা জানো না? আন্তাজি শুধু চিল্লাই চিল্লাই কথা কও, মানুষ মনের বলে একটা কথা কইছে ওইটা নিয়ে নাচতাছো। দেখছো বৌমা, আমি কারে কি বুঝাবো? ও তো আস্তে একটা বেয়াদব, এক কথা বললে খালি আমাদের ভুল ধরে চলে যায়। আমার আর ভালো লাগে না এসব। আম্মা, ওরে যে আপনি রোজা রাখতে কন, ও তো এক তো নামাজ পড়ে না। মসজিদ কোন জায়গায় হেটাও তো মনে হয় ঠিক মতো জানে না। নামাজ না পড়লে কোনদিন রোজা হয়? একটু নামাজটা পড়তে করেন আপনারা। ঠিক আছে বৌমা, চেষ্টা তো কম করতেছি না, কিন্তু ওর উপর তো পাইরে উঠতেছি না। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, আমি ঘরের কাজগুলো সারি। আচ্ছা। আরে দাঁড়ায় পড়ো নাকি, মানুষ ঘুমায়, বেরো। কি হয়েছে? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নাই? হ্যাঁ, বাজে কয়টা? কয়টা বাজে? কয়টা বাজে? এখন বাজে 10টা। তুমি 10টা পর্যন্ত রোজা রাইখা পইরা পইরা ঘুমাইতেছো। কি রে, এই রোজার দিনে এইভাবে চিল্লাচিল্লি কেন? হ্যাঁ, আব্বা, আপনার ছেলে আজকে সেহরি খেয়ে নামাজটা পর্যন্ত পড়ে নাই, পইরা পইরা ঘুমাইতেছে। এতবার করে ডাকতেছি যে তুমি ওঠো ওঠো, নামাজটা পড়ো। না, কে শুনে কার কথা, খালি ঘুমাইতেছে। বাবা, এখন বাজে কয়টা? এখন বাজে 10:30টার মতো। 10:30 বাজে, এখনো তুমি নামাজটা পর্যন্ত পড়ো নাই, ফ্রেশ পর্যন্ত হও নাই। এটা কেমন কথা? আচ্ছা, শুধু তোমরা বলেই যাচ্ছ, আমার কিছু বলার সুযোগ দিবা তো? এই কি সুযোগ দিবে? কি সুযোগ দিবে কি? আব্বা শোনো না, সারাদিন রোজা রাখি, ইফতার করার পর শরীরটা কেমন যেন ঝিমঝিম করে, তখন একটু রেস্ট থাকি। তারপর ডিনার করার পরে শুয়ে আবার ভোরবেলা উঠতে হয়। কয় ঘন্টায় বা ঘুমাই আমি বলো? তারপর সেরে খেয়ে ঘুমাইলে তো আর সজাগ পাই না, নামাজের সময় চলে যায়। দেখছেন, কথাও বলতেছে লেবায় লেবায়, কি একটা মানুষ। আচ্ছা, রোজা রেখে কি মানুষ সারাদিন ঘুমায়? এই যে তুমি 10টা 11টা পর্যন্ত পইরা পইরা ঘুমাও, শুধু কি রোজা রাখলে হবে? রোজার সাথে সাথে নামাজ পড়তে হবে, কোরআন শরীফ পড়তে হবে, কিছুই তো তুমি করো না। শোনো আব্বা, আমি যে রোজা রাখি, সারাটা দিন রোজা রেখে পড়ে থাকতে হয়, শরীরটা কত ক্লান্ত হয়ে যায়। হ্যাঁ, আবার 5 ওয়াক্ত নামাজ, আবার তারাবি 20 রাকাত, কতটা কষ্ট আব্বা। আবার বলে কোরআন শরীফ পড়তে, সারাদিন তো এইভাবেই যাবো, তা আমি ঘুমাবো কখন? ও মা, তুমি তারাবি পড়ো? আমার তো বিশ্বাস হয় না। তুমি ঘুম থেকে ওঠার পরে এই যে ঘর থেকে বের হও, কোথায় যাও না যাও আমি তো কিচ্ছু জানি না। রাত 10টা 11টার পরে আইসা বলো আমি তারাবিও পড়ছি, আমি ইফতারিও করছি। ইফতারি নাকি তুমি মসজিদে করছো। এগুলো কি বিশ্বাসযোগ্য আব্বা? আমার তো মনে হয় না যে ও রোজা রাখে। আচ্ছা বুঝলাম না, সারা বছর আপনাকে জ্বালাও, কিচ্ছু কই না, এই রমজান মাসটাকে শান্তি দিবা তো? এই সূর্য, আব্বা আমার তুই একটু খুইলা কত, তুই কি ফাইজলামি করতেছস নাকি রোজা করতেছস? না বা, রোজা নিয়ে আসলাম কোন কেন, রোজা তো রাখি। ওই ইফতারের সময় তো আমি তোরে পাই না, কই থাকস? আব্বা আমি তো ছোট মানুষ, বুঝছোই তো, ওই বন্ধু বান্ধব মিলে একসাথে ইফতার করি, বিভিন্ন পার্টি থেকে ইফতার পার্টিতে যাই। তোর চোখ দেখে মনে হইতেছে তুই মিথ্যা কথা কইতেছস। এই তুই কি জানিস, রোজা থাকতে হইলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে জামাতের সহিত। রোজা থাইকে জোরে কথা বলা যাবে না, রোজা থাইকে কারো সাথে ঝগড়া করা যাবে না, রোজা থাইকে ঘুমানো যাবে না, তাহলে ওই রোজা হালকা হয়ে যায়। তুই কি এটা জানোস না?
আব্বা বুঝি না রোজার মাসে কেন তো কষ্ট, এই রোজাও রাখো আবার নামাজও পড়ো, কোরআন শরীফ পড়ো, সারাদিন আল্লাহ বিল্লাহ করো, মানুষের ব্যক্তিগত কাজ থাকতে পারে না? সূর্য, রোজা মানে কি? সিয়াম সাধনা, নিজেকে সংযত করা। 12 মাসের মধ্যে 1 মাস আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিছে আমাদের সংশোধন হওয়ার জন্য। এই একটা মাস আমরা সিয়াম সাধনা করি। এখন এই একটা মাস যদি আমরা আল্লাহ তাআলার হুকুম না মানি, তাহলে কি হইল? পরকালে জবাব দিবি কিভাবে? রোজা থাকো, সেহরি খাস, সেহরি খায় ঘুমাই পড়স, ফজরের নামাজ তুই পড়স না, প্রতিদিন আমার ইফতারের টেবিলে আমি তোরে পাই না, তুই বলিস যে বন্ধু বান্ধবের সঙ্গে ইফতার করস। এখন তো যা দেখা যায় আমার সন্দেহ হইতেছে তুই রোজা চোর। আব্বা কি বলতেছেন? আমি রোজা কেন চুরি করবো? আব্বা কিন্তু ঠিক কথা কইছে। আব্বা সেদিন কেটে দেখছি বাথরুমের ভিতর দিয়ে ধোয়া বাইরেতেছে, আমার মনে হয় বাথরুমে যে সিগারেট খায়, তা দুপুর বেলায় গোসল করতে পাঠাইছিল। আব্বা মিছা কথা। চাপতে কিন্তু একবার দাঁত ফেলে দেব, বেয়াদব ছেলে। শোন সূর্য, আমি তোর স্পষ্ট একটা কথা বলে দিতেছি, আজকের থেকে সেহরি খাওয়ার পর জামাতের সহিত ফজর নামাজ পড়বি, ফজর নামাজ পড়ে কুরআন শরীফ পড়বি, কুরআন শরীফ পড়ে তারপর যদি তোর কোনো কাজ থাকে সেই কাজ করবি, ঘুমানো যাবে না কিন্তু। আমার বয়সটা এবার কত হয়েছে? এখন তো জোয়ান, বয়স হয়ে গেলে মানে সবকিছু একসাথে করে। ইজ দ্য পয়েন্ট। হ্যাঁ, সুন্দর একটা কথা বলছিস। আল্লাহ তাআলা ওর কি বলেছে জানিস? আল্লাহ তাআলার ইবাদতের সময় হচ্ছে যৌবনের সময়। এখনই তোদের আল্লাহ তাআলার ইবাদত করার সময়। আমরা তো বুড়ো হয়ে গেছি, তুই কি তা জানিস? বুড়োদের ইবাদত বেশি কবুল হয় না। এই যে তোদের মতো যুবক ছেলেরা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, তখন আল্লাহ ফেরেশতাদের বলে, এই ফেরেশতা দেখো আমার ওই বান্দা এই যুবক বয়সে, যৌবন বয়সে আমার ইবাদত করতেছে। তুই কি এগুলো শুনিসনি? মসজিদে ইমাম সাহেব যে বলে খুতবার সময় শুক্রবারে, এগুলো শুনিস না? আসলে আব্বা ওই খুতবার সময় তো আসলে মন দিয়ে খুতবা শুনি না। আমরা বন্ধু বান্ধব গল্প করতে থাকি, কেউ মোবাইল টিপি, কেউ এমনি এখানে বসে থাকি। তুমি যে কথাগুলো বলছো আসলে গুরুত্ব দিয়ে কখনো বুঝিনি বা শুনিও না। আচ্ছা বেশ, ঠিক আছে, ভুল হয়, মানুষ মাত্রই ভুল হয়। তুই আজকের থেকে সংশোধন হয়ে যা, আমি যেন দ্বিতীয়বার আর না শুনি। কথাটা মনে রাখিস। ঠিক আছে আব্বা। সব কিছু আব্বার আপনি পাইপে করা লাগে? হ্যাঁ বুঝলাম না, আব্বার সামনে দিয়ে ভালো সাজলা, এখন আবার আমার লাগে নাটক করো কেন? সাজু নাকি মারি খাবো নাকি তোমার লেগে? হ্যাঁ, কাম করো, ভিতরে যাও, আমার একটা কাজ আছে। কই যেতেছো? আরে আমার বন্ধু বন্ধু অপেক্ষা করতেছে, বাজারে যাবো একটু। নামাজটা পড়ো, দয়া করে নামাজটা একটু পড়ো, নামাজের সময় আর বেশি নেই। যাইয়া গোসলটা কইরা পাঞ্জাবি পরে তারপরে যাও, আজকে আর তোমার বাধা দিই। হ্যাঁ, এখন তো বাপের শক্তি পাইছো না, তোমার কথা না শুনতে সমস্যা, একটু বাপের কাছে সব করে দিবা। ইফতার কিন্তু সন্ধ্যাবেলায় বাসায় এসে করবা, কথা কানে গেছে? কি কও না কও, আমি ইফতার বাসায় করবো মানে তো বাসায় কি আয়োজন করো? ওখানে আমার বন্ধু বন্ধুরা পার্টি দেয়, প্রত্যেকদিন এক একদিন এক একজন পার্টি দিতেছে আর ধুমসে খাইতেছি, কত মজার মজার খাবার। বাসায় মুড়ি পুর এগুলো আসি, ভালো লাগে না আমার। আল্লাহ, কেমনে বুঝাই যে বুঝে না। এটা কি হলো? মাহফুজ ভাই দোকানের মধ্যে অমন করে ঢুকলো কেন? আমি তো জানি ওনার বাড়ির মানুষ তো সবাই কয় যে রোজা নাকি একটাও ভাঙে না, তাহলে উনি কেন দোকানে ঢুকলো? বুঝতে পারছি, নিশ্চিত রোজা চুরি করে, বাসায় কয়ে আহে যে আমি রোজা রাখছি, দোকানে আইসা খায়া যায়, আর কেউ বুঝতেও পারে না সে যে রোজা চুরি করছে। আজকে আমি হাতে নাতে প্রমাণ নিয়ে যাবো, তারপর সবাই দেখাবো যে আসলে সে রোজা রাখে না রোজা চুরি করে। আমার ভাই একটা দুধ চা কইসে আবার করে করো না। আজাদ ভাই, হ্যাঁ
আপনি যেই তরিকার লোক আমিও কিন্তু ওই তরিকার লোক, রোজা চোর। আরে ভাই বলিয়েন না ভাই, বলিয়েন না। হুজুরে মাইক দিয়ে অনেকক্ষণ চিল্লাইছে, বলে যে আপনারা উঠেন, রান্না করেন, সেহরি খান, কিন্তু উঠতে পারি না ভাই। ঘুমে তোমার ভাবি যেভাবে ঘুমাইছে, ঘুম থেকে উঠতে পারি না বিধায়, সেজন্য আমরা সেহরিটা খাইতে পারি না। যারা উঠছি বলে যে ঠান্ডা খাইতে হবে, রাত্রে গরম করে দিতে পারবো না, আপনি ঠান্ডা খাইলে খান, না হলে আপনি এইভাবে রোজা থাকতে হবে। তারপরে আপনার ভাবি কি করছে জানেন, ঠান্ডাটা খেয়ে রোজা থেকে গেছে। আমি তো সকালে কিছু খাইনি, যখন খিদেও লাগছে, সেই জন্য আমি রোজাটা থাকতে পারি না। আমার ঘটনা কি হয়েছে শুনবেন? আমার ঘটনা শুনলে মানুষ হাসবো। ভাই খাইছি সেহরিতে জন্মের খাওয়া, মনে করেন গরুর মাংস, তারপর ভাত ডাল এগুলা খাইছি। মানুষ তো অভ্যাসের দাস ভাই। সকালে ওইটা না কি করলাম, মনের ভুলে মুখ ধোয়ার পরে গদগদায় পানি খেয়ে ফেলাইছি। এই রোজা কি আর হইব, বাসায় তো কিছু রান্না করে নাই, বাসায় সবাই তো রোজা। পরে চিন্তা করলাম রোজা যেহেতু ভাঙ্গাই লাইছি, নফল রোজা একটা রেখে হেলাম মনে, একটু আনোয়ার ভাইয়ের দোকানে যাই, গরম গরম চা আর বন্ডটি খেয়ে আসি। আমার পক্ষ থেকে কিছু খাইবেন নাকি? না রে ভাই, এটা লজ্জার ব্যাপার, তারপরেও কি করব। আরে মিয়া, মানুষ নাই মানুষের। এই আনোয়ার ভাই, রুটি তো আপনার কাছে এইটা চাই নাই, ওই যে ওইটা দেন, ওই পাশের ওইটা দেন। এই ভাই, এই যে দুধ চা দিয়ে ভিজাই ভিজাই ভাই, খাই তো। দুধ চা আমি নিছি, আমি আমার দুধটা আছে, আমি খাচ্ছি। এই আনোয়ার ভাই, রুটি ওইটা দেন, ভালো লাগে না। নেন, এটা আপনি খেলান, টাকা আমি দিব না। ভাই রোজা চুরি করে খাইতে কিন্তু ভাই আসলে ভালোই লাগে, একবার খারাপ লাগে না, আমার তো ভালো লাগে না, আমি সবসময় রোজা থাকি, আজকে কিন্তু থাকি না সেই জন্য। ইস, অভিনয় আপনি দেহ মনে হয় না আপনি রোজা থাকতেন না, নামটা রোজা চোর ভাই। শুনেন, রোজা আল্লাহ কইছে রাখতে, কিন্তু যারা পারে না হেরা কেমনে রাখবো কোন আমারে? আমার তো ভাই মানে না, এই সকালে গদগদায় পানি খেলেছি, এক বোতল পুরো খেলেছি। খাওয়ার পরে মনে হয়েছে যে আয় হায় রে, আমি না রোজা ছিলাম। তা আমার মতন এরকম কত পাপি আছে, তার মধ্যে এক পাপি আমি তো আছি। আমরা তো আমার তরিকতের ভাই। এই যে মনে করেন রোজা চোর, আঙ্গ তরিক হইতেছে আমরা রোজা চোর। খাইয়া পড়বেন, শরমের কিছু নেই, খাইবেন। আল্লাহ জীবনটা দিছে খাওয়ানোর লেগে। এই দাঁড়া। আম্মা কিছু কবা? বাবা, পাঞ্জাবি টুপি পরে কোথায় যাস? এই তো আম্মা, ঘুম থেকে উঠছি তো একটু বাজারে যাব, বাজারে বন্ধু বান্ধব অপেক্ষা করতেছে, ওখানে একটু আড্ডা দিব আর কি। বুঝতে পারি না, ওই যে সেহরি খাওয়ার সময় তোরে আমি দেখি, আর সারা দিনে তোর চুপাটাও আমি দেখি না। কি করস, কই যাস? আম্মা বুঝতেই তো পারতেছো, রোজা রাখি না, রোজা রাখি সারাদিন না খেয়ে থাকতে হয়, শরীরটা এমনি ক্লান্ত লাগে। আবার সেহরি খাওয়ার পর ঘুম থেকে উঠলে না, যে এখন দেখো কথাই কইতে পারতেছি না, কেমন জানি ঝিমায় ঝিমায় পড়েতেছি। আর ঘুমাইতে কি পারি ঘরে? তোমার বৌমা যে অবস্থা, 10টা বাজলে ক্যা 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 শুরু করে দেয়, এই বিরক্ত হয়ে বাজারে চলে যাই। বাবারে, এই যে সেহরি খাওয়ার সময় সেহরিটা খাস, সারা দিন ঘুম পারস, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেস, একবারও কি জানোস না যে ঘুম পাইরে বন্ধু বান্ধবদের আড্ডা দিয়ে কি রোজা হয়? আরে রোজা করতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, কিন্তু একবারও তো নামাজ পড়স না, তাহলে এই রোজা রেখে লাভ কি তোর? আচ্ছা আম্মা, আমি সারাদিন বাসায় থাকি না, আমি নামাজ পড়ি কি পড়ি না ঠিক তুমি দেখো। এই সকালে ঘুম থেকে ওইটা তোমার বৌমা কথা কে করলো, পরে এলো আব্বা, আব্বা এখন বয়ান দিল, যাক আব্বার বয়ান আমি সুন্দর মতো নিজের সাথে মানায় নিছি। আর রাস্তায় তোমার সাথে দেখা হইলো, আর তুমি শুরু করে দিলা, বুঝলাম না এ বাড়িতে খাওয়া বন্ধ করে দিতে হইব? বন্ধ করবি কেন? সঠিক মতো চললে তো আর কেউ তোকে কিছু বলে না। তুই আমার বড় ছেলে, কেন এরকম হয়ে গেলি আমি তো বুঝি না। রোজা রাখতেছিস, নামাজ পড়, বাসায় থাক, সবার সাথে ইফতারি কর, ইফতারির সময় আমি তোকে পাই না। মা, তোমরা মহিলা মানুষ মুরব্বীরা মিলে একসাথে ইফতারি করো, ঠিক আছে, আমি একটা ইয়ং পোলাপান, আমার বন্ধু বান্ধব আছে, আমরা প্রতিদিন একটা পার্টি রাখি, সে পার্টিতে আমরা নানান ধরনের খাবার খাই, সারাদিন রোজা রেখে একটু ভালো মন্দ না খাইলে মা হয় কও? বাসায় কি ভালো মন্দ করি না? পার্টি পার্টি তোকে জান্নাতে নিয়ে যাবে না নামাজ রোজা তোকে জান্নাতে নিয়ে যাবে? শোন বাবা, এখনো সময় আছে, আমাদের কথা মতো চল, দেখবি জীবন অনেক সুন্দর হবে। তোমাকে সবার কথা শুনতে শুনতে আমার জীবনটা পুরো তেরা তেনা হয়ে গেল, গেলাম। এসো, আমার হয়েছে যত জ্বালা, বড় ছেলেও তেমন, আমার ছোট ছেলেও তেমন। ওই যে কথায় আছে না, আগের আল যেদিকে যায় পিছনের আল সেই দিকেও যায়। চিস্তি ভাই, হ্যাঁ,
আমার ছেলেটা তো বিদেশ থেকে টাকা পয়সা মোটামুটি এখন আল্লাহর রহমত ভালো কামাইতেছে। মাশাআল্লাহ, আপনার ছেলে তো ভালো ইনকামই করে। আমার একটা ইচ্ছা ছিল এরকম যেন সে হ্যাঁ। গ্রামের সমস্ত লোকজনকে একটু দাওয়াত করে খাওয়ানোর। তা আপনি কি বলেন ভাই? ভাই, আপনার কিছু কথা বলি, বলেন। যদি আপনি কিছু মনে না করেন। না ভাই, কিছু মনে করবো না, কি বলেন? বশির ভাই, ভাই। আপনি গ্রামবাসীরে ইফতার খাওয়াবেন, হ্যাঁ ভাই। এটা ভালো কথা। আল্লাহ আপনার সমর্থ দিচ্ছে, আপনার ছেলে বিদেশ থাকে। কিন্তু ভাই, একটা জিনিস কি আপনি ভাইবা দেখছেন? গ্রামবাসীরে আপনি ইফতার খাওয়াবেন, খাওয়ানোর পর অনেক খুঁত ধরবো, আপনার অনেক বদনাম করব। ছোলাতে লবণ হয় নাই, চপে জাল বেশি হয়েছে, এইটা সেইটা। আপনি সোয়াব কামাবার জন্যই তো ইফতার খাওয়াবেন। হ্যাঁ ভাই। আমি আপনার একটা বুদ্ধি দেই, যদি আপনি কিছু মনে না করেন। না ভাই, কিছু মনে করবো না, আপনি বলেন। আপনি যেহেতু আল্লাহরে রাজি খুশি করার জন্য মানুষের ইফতার খাওয়াবেন, একটা কাজ করেন। আমাদের গ্রামে তো অনেক অসহায় মানুষ আছে, যারা দিন আনে দিন খায়, যারা নাকি ভালো মন্দ খাইতে পারে না 2-4-6 মাসেও। আপনি তাদেরকে বাইসা বাইসা, যারা গরিব মানুষ, যাদের কোনো সমর্থন নাই ভালো খাবার খাইতে, আপনি তাদেরকে দাওয়াত করেন। তারপর আবার আমাদের গ্রামে যে এতিমখানা আছে, ওইখানে কিন্তু অনেক ছেলে মেয়ে এতিম আছে না, আপনি এতিমরে খাওয়ান। তাতে দেখবেন যে আল্লাহ রাজি খুশি হইব, আপনার সোয়াব হইব। বড় লোকরে খাওয়ায় কোনো লাভ নাই বশির ভাই। আমি অনেক খাওয়াইছি তো, এটা তো আপনিও জানেন, আর এটা আপনিও শুনছেন না। আমার অনুষ্ঠানে বড় লোকরা খাইয়ে পরে দূরে যায় দুর্নাম করছে, রোস্টে লবণ হয় নাই, পোলাওতে ঝাল বেশি হয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে। তাহলে কি লাভটা হইলো? তাই আমি আপনারে কই, আপনি যেহেতু ইফতার খাওয়াবেন, সোয়াবের কাজ করবেন, আমাকে গ্রামে বাইসা বাইসা যারা অসহায়, দিন আনে দিন খায়, আপনি হ্যাগেরে দাওয়াত কইরাই না খাওয়ান, দেখবেন আল্লাহ রাজি খুশি থাকবো। ভাই, মানুষ তো তাইলে বলবো তো, ওই যে বসির মেয়ে বড় লোক হয়েছে, এখন গ্রামের লোকজন রে পয়সা পয়সা দাওয়াত করে খাওয়াইতেছে। বশির ভাই, এইটা তো আমাকে স্বভাব, কেউর ভালো কেউ দেখতে পারে না। এটা অবশ্য ঠিক যে সবাই হয়তো সমালোচনা করব যে বশির মিয়া বাইসা বাইসা দাওয়াত দিছে, এতে কিচ্ছু আসে যায় না। আপনি তো আল্লাহর কাজ করবেন না, আল্লাহরে রাজি খুশি করাবার জন্য তো ইফতার খাওয়াবেন। হ্যাঁ ভাই। কে কি কইলো না কইলো ওইটা আপনি শুনতে যায়েন না, দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাব। এই গ্রামবাসী একদিন কইবো যে বশির মিয়া ঠিক কামটাই করছে। এই কথা তো আমি ভাইবা দেখি নাই ভাই, আপনি তো ঠিক কথাটা কইছেন ভাই, তাই করতে হইব। আপনি ভালো একটা কথা মনে করে দিয়েছেন ভাই। হ ভাই, তাই করেন ভাই গো। আমাগো গ্রামে এমনও কিন্তু ফ্যামিলি আছে যারা 2-4-6 মাসে একটু ভালো মন্দ খাইতে পারে না ভাই। কি ঠিক না ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ। তাহলে আপনি তাই করেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেহেতু বলছেন আমি তাই করব। তাহলে ঠিক আছে, চলেন চলেন ভাই। চলেন। এই সর্বনাশ, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, ভাইজান এটা কি আসলে আমার ভাই নাকি এটা হাজি সাহেব? আরে ভাই, রোজার মাস, আর রোজা যেহেতু রাখি তা তো একটু পাঞ্জাবি পায়জামা টুপি পড়তে হয়, তাই না? আপা কইলো পড়লাম আর কি। রোজাদার সাহেব, আপনি যে কত রোজা রাখেন, নাকি ওই যে বাজারে গিয়া শফিক ভাইয়ের দোকানে কাচ্চি খান, এটা আমরা সবাই জানি। আমরা সবাই না, আমি কিন্তু জানি। কালকে কয় প্লেট কাচ্চি মারছো শফিক ভাইরে আমি জিগাই নাই। তুই এত বেশি কথা কস, হ্যাঁ? আমি কাচ্চি খাইছি, সমস্যা, তুইও খাবি, তুই তো খাসি, আমি জানি তো। রোজা রেখা কাচ্চি খাও না? তুই খাস না? আমি দেখি নাই। শফিক ভাইয়ের দোকানে কয় টাকা বাজাইছো তুমি? হ্যাঁ, এই রমজান মাসে বাড়ি থেকে এই যে টুপি পাঞ্জাবি পরে আয়ো বেরো, আমার তো এগুলা সমস্যা হয়। আমারও টুপি পাঞ্জাবি পরতে কই, পলায় পলায় কি করো গিয়া শফিক ভাইয়ের দোকানে খাও বিরিয়ানি, এটা কি ঠিক? শোন, ভূতের মুখে রাম নাম এগুলা মানায় না। তুই যেমন আমার সম্পর্কে জানোস, আমিও কিন্তু তোর সম্পর্কে জানি। তুই যেই বাজারে থাকস, আমি ওই বাজারে আমার বন্ধু বান্ধব আড্ডা দিই। তোর খবর কিন্তু আমার কানে আহে। শুধু শুধু আমার দোষ দেখে লাভ নাই, তুই তোর মতো থাক, আমি আমার মতো আছি। এইসব খবর বাড়ি পর্যন্ত না গেলেই ভালো। তুইও ভালো থাকবি, আমিও ভালো থাকবো। আজকে আমার বউ প্যারাই দিতেছে, মানে তোর ভাবি সারাক্ষণ কেন কেন ভালো লাগতেছিল না, আর আব্বাও ধরলো, আব্বাও তখন বয়ান দিল আমার। এখন দেখলাম যদি ও কথা না শুনি, আমার বাড়ি থেকে বাইরে দিব না। ও আবদার ছিল পাঞ্জাবি পায়জামা বাড়িতে, পাঞ্জাবি পায়জামা টুপি লাগাই দিয়া
বাইরে আয়া বসছি, এরপরে যে হেনে খুশি গেলাম, তারা তো আর জানবো না কি হয়েছে না হয়েছে। তোরে সাবধান করি, তুই যদি আমার ব্যাপারে কিছু ঘরের মধ্যে কস, আমি কিন্তু তোর সব ডান্ডি পটাশ করে দেবো। শোনো, আল্লাহ আমারে মাফ করলো, আল্লাহ তোমারে মাফ করতো না। কারণ তুমি হইতাছো সুরতি সুর, সুরত ধরছো একটা, কাম করো একটা, আর আমার সুরতটাই সুরের সুরত। এই জন্য আল্লাহ হয়তো বা আমারে ক্ষমা করলেও তোমারে ক্ষমা করবো না। এমন ভাবে কইলি যে আল্লাহ তার মাফ করার লাগে বয়ে রয়েছে। হন, এইসব বয়ান না দিয়া যা বাড়ি যা, বাড়িতে যা, তাহলে কিছু করবি না। আমরা করে আমার সাথে তোর মত কিছু বেশটা কি ধরছে? এই সর্বনাশ, রোজা সুরের বেশ দেখলে কি মানুষ বুঝবো? চাচা, চাচি, ও চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে মা? এই যে তোমরা যে কও তোমাগো ছেলে মাহফুজ সে নাকি সবগুলো রোজা রাখে, তার মতো রোজাদার নাকি কেউ নাই। কেন, কি হইছে? কি হয় নাই সেইটা কও। তোমার ছেলে রোজা রাখার নাম করে রোজা চুরি করতেছে। কি বলো এইভাবে? রোজা চুরি করতেছে মানে? ও তো সবগুলোই রোজা করতেছে। চাচা, আমার কথা বিশ্বাস হইতেছে না? আমি কিছুক্ষণ আগে দেখে আসলাম তোমার ছেলে চুরি করে দোকানে ঢুকতেছে, আর দোকানে ঢুইকা কি সুন্দর চায়ের মধ্যে রুটি চুবাইয়া চুবাইয়া খাইতেছে। তাই না? হ, তোমার আমার কথা বিশ্বাস হইতেছে না? এক মিনিট দেখো। তওবা তওবা তওবা, রোজা থাইকে রোজারে এইভাবে অপমান করতেছে। আজকে আসুক, হ্যাঁ, আজকে আসলে পরে এর স্বাদ আমি মিটাই দিব না। না এখন না, ওরে ধরবো ইফতারের সময়। ইফতারের সময় আমি ওরে ধইরা কি করি দেখো। ঠিক আছে মা, তাই শোন, তোর কাছে যখন প্রমাণ আছে, ইফতারের সময় আমি তোরে ডাক দিলে তুই কিন্তু চলে আসিস। ঠিক আছে, কোনো চিন্তা করো না, ঠিক সময় মতো আমি হাজির হয়ে যাব। আমি তাহলে আসি। আচ্ছা, দেখছো, আমরা সবাই জানি ও রোজা করতেছে, আর ও রোজা চুরি করে এটা তো কখনো চিন্তাই করি নাই। এর জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি আমাদের করতে হবে। আমরা সন্তানদের কন্ট্রোলিং করতে পারি না, ওদেরকে দিনের পথে আনতে পারি না। ঠিক আছে, ইফতারের সময় হোক, তারপরে ধরতেছি ওরে। চলো। আল্লাহ 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 আল্লাহ। দেখি দেখি দেখি, এই যাবো। এত ক্ষুধা লাগে ইফতারের সময়। আর মুড়ি টুড়ি কি মানুষ এদিকে রাখে নাকি? আগা মুরগি দেখা যায়। এই সর্বনাশ। দাও দাও, আজানটা, আজানের কয় মিনিট আছে দেখি? দিয়ে দিব, আজান দিয়ে দিব। সারাদিন রোজা রেখা শরীর লাগেছে দুর্বল, মোটা হবে থাকবে। কয় মিনিট আছে? কত ইসকা? 52তে না 53তে? এই যে হা করো হা করো হা করো হা করো। এবার দেখো, তুমি খাইতেছো কেন? আব্বা, হ্যাঁ, এইটা আপনি কেমন বলা বলতেছেন? সারাদিন রোজা রাখছি, খামো না? এই মিথ্যেবাদী, তুই রোজা ছিলি না। তুই বেরোজগার হয়ে আবার হাত দাস কেন? তুই বেরোজগার হয়ে ইফতার খাচ্ছিস কেন? হ্যাঁ আব্বা, হ্যাঁ। এটা আপনি কেমন কথা বলতেছেন? ছাড়েন আমার হাত। এই, তুই রোজা ছিলি না। তুই আমার সাথে সেহরি খাস ঠিকই, কিন্তু লুকাইয়া দিনের বেলা তুই খাবার খাস। আপনি দলিয়া উলিয়া হয়ে গেছেন। আন্তাজে একটা কথা, সারাদিন আম্মা কিছু কও, সারাদিন রোজা রাখছি, শরীর পিঠ লেগে গেছে। এই চুপ! আনোয়ারের দোকানে তুই লুকাইয়া লুকাইয়া খাইছস, খাবার নিয়ে তারপরে পর্দার আড়ালে যায় খাইছস। আমার কাছে কিন্তু প্রমাণ আছে। আব্বা, উমা ব্যথা পাই, হাতে ব্যথা পাই। পৃথিবীতে কি একরকমের মানুষ নাই? হ্যাঁ, আমার মতো হয়তো বা আপনি আরেকজনদের দেখছেন, দেখছো? তার কারণে আপনার এরকম মনে হয়ে যাবে, কিন্তু এটা আমি ছিলাম না। আমি সারাদিন রোজা রাখছি, আমার পেটে অনেক ক্ষুধা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাহফুজ, তুমি কিন্তু এই বাড়ির পোলা, তুমি কিন্তু একটা মানুষ, তোমার কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করছে। তুমি এই যে রোজা না রাইখা, নামাজ না পড়া, তুমি কি মনে করো আল্লাহ কি এগুলো দেখতেছে না? আমরা না হয় দেখি আর না দেখি, আল্লাহ কিন্তু সবকিছুই দেখতেছে। তুমি একটু ভালো হও, এখন একটু ভালো হও, তুমি বড় হইছো। ভাবি, জ্ঞানের জ্ঞানের কথা বলে পেছ লাগাও না শুধু। আব্বা কি না কি দেখছে, আব্বার বয়স হয়ে গেছে, চোখের মধ্যে দিছে চশমা, আমার না দেখা সারাদিন রোজা রাখছি। এক একজন এক এক কথা কইতাছ। মুরগি ভাঙ্গ, মুরগি খামো। দেখছো দেখছো কেমন করতেছে? আব্বা, আপনার কাছে না প্রমাণ আছে? প্রমাণ দেখাই দেন ওরে। প্রমাণ আছে, আন্তাজি প্রমাণ আছে। এই, আচ্ছা ঠিক আছে, আমি প্রমাণ দেখাই দিছি। কবিতা, কবিতা,
জি চাচা। আচ্ছা কবিতা, ওরে তুই দিনের বেলা খাইতে দেখছস না সেটা বল। দেখছি তো, দোকানে বসে চা খাইতেছিল, বিস্কুট খাইতেছিল। কবিতা, কোনো আজে বাজে কথা কবি না। বুইনা সোস বুইনের জায়গায় থাক, চামড়া কিন্তু উঠাইলাম বাইরে। আন্তাজে একটা কথা কস, কারে না কারে দেখছস। তাই না? ঠিক আছে, আমি ফোনের মধ্যে যে ভিডিও করে রাখছি সেই ভিডিও আইনা সবাইরে দেখাইতাছি, তাহলে তো পরিষ্কার হয়ে যাইবো যে আমি আন্তাজি কইতাছি না সত্যি কইতাছি। যাইতাছি। খারাপ তো, খারাপ 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 মনে করে রে। আব্বা, দুপুরে একবার আমি ভুলে গেছিলাম আমি যে রোজা, তখন মনে হয় মনের ভুলে দোকানে ঢুকে গেছি। ওইটা করে আল্লাহ কবুল করে নিব, যেহেতু মনের ভুলে হয়েছে, এটা সমস্যা নেই। প্রতিদিনই কি মনের ভুল হয় তোমার? হ্যাঁ, প্রতিদিনই শুনি তোমার মনের ভুলে তুমি এইটা খেয়ালাও ওইটা খেয়ালাও। সেদিন কে দেখছি বাথরুমের ভিতর দিয়া ধোয়া বাইরেতেছে, ওইটা কে খাইছিল? ভুটাই খাইছিল? ওইটা ভাবি কি হয়েছে, আমি তো প্রতিদিন গোসলের আগে একটু শরীর চর্চা করি, এখন ওই দিনও ভুলে গেছিলাম। আসলে জানেন আমি ছোটবেলা থেকেই তো আমার একটু মানে সব কথা পড়ালেখা এগুলো ভুলে যাই, মাঝে মধ্যে এরকম হয়ে যায় ভাবি, এগুলো মাইন্ড করা যাবো। আমি তো সারাদিন না খাওয়া, ক্ষুধা লাগছে, মুরগিটা ভাঙেন তো। কিসের না খাওয়া? এই যে দোকানে যে চা বিস্কুট খাইছিস, আরে ওইটা ভুলে খাইছি, পরে আল্লাহ কাছে তবা করছি, আল্লাহ আল্লাহ বলছে আল্লাহ মহান, ক্ষমার দায়িত্ব তার, ক্ষমার দায়িত্ব তো তোমাদেরকে দেয় নাই আল্লাহ, তাই এটা আল্লাহ বুঝবো। তাই বলে তুমি প্রতিদিন ভুল করবে আর প্রতিদিন আল্লাহ ক্ষমা করবো? অত তো না। হ্যাঁ, তুমি এখন বড় হইছো, তোমার বোঝা উচিত যে এখন রোজা তোমার জন্য ফরজ হয়ে গেছে। মাহফুজ, বাবা মার সেহেরি খাইয়ে তারপর দিনের বেলা যদি সেই রোজা ভেঙে ফেলাস, তাহলে রোজা না থাকলে যতটুকু পাপ হইব, আর রোজা থাইকে রোজা ভেঙে ফেলাইলে তার থেকে 10 গুণ পাপ হইব। বাবা মার এই গুণা তুই আর করিস না। আচ্ছা বুঝলাম তুই রোজা থাকতে পারিস না, তাহলে তুই বাইরে যেয়ে খাস কেন? ঘরে আইসাও তো খাইতে পারিস, তুই তো একটা রোজা চোর। আব্বা, আজে বাজে কথা বলবেন না। বাড়িতে খাইলে আপনারা সবাই কি করবেন, আমরা সবাই রোজা থাকি, মাহফুজ রোজা থাকে না, এই জন্য বাইরে গিয়ে খাই দোকানের মধ্যে মাঝে মধ্যে। এটা এটা আল্লাহ মহান, ক্ষমার দায়িত্ব আল্লাহর। আমি খাই, এটা আমি আল্লাহর কাছে পার্সোনালি মাপ চাই, এটা আপনারা এত টেনশন করেন না এগুলা নিয়ে। আচ্ছা আরেকটা কথা তুই আমারে কত, তুই মানুষের ভয়ে তুই পলায়া পলায়া দিনের বেলা খাস, আল্লাহরে তুই ভয় করস না, মানুষরে ভয় করস। এই যে একটা কথা কইলেন, আমি তো আল্লাহর কথাই মানতেছি। আল্লাহ বলছে আল্লাহ মহান, আপনারাও জানেন আল্লাহ মহান, ক্ষমার দায়িত্ব তার, ক্ষমা চামু আল্লাহ ক্ষমা করে দিব। এখন আমি রোজা ভাঙ্গা ফেলবো না কি করবো, এটা আপনার এত টেনশন করার দরকার নেই। তোমরা বোঝো না কেন? ওই যে কথায় আছে না, ঘুমন্ত ব্যক্তিকে জাগানো যায় আর যে জায়গা ঘুমায় তাকে জাগানো যায় না। তোমার ছেলে হয়েছে তাই। আব্বা, আপনি যতই এরে বুঝান এ বুঝবো না, এর মা ঠিকই কইছে। দেখো ভাই, এবারে একটা মান সম্মান আছে, তুমি রোজা যদি না রাখতে চাও রাখো না, কিন্তু বাড়িতে এসে খাইও, বাইরে যেয়ে চুরি করে খাইতে হইব না। তুমি যদি এই যে মানুষের অবসরে চুরি করে খাও, এটা কিন্তু আল্লাহ দেয়, ওইটা কিন্তু আর পাপ বেশি। হ ভাইজান, ভাবি তো ঠিকই কইছে, এইভাবে আর চুরি করে খায়ও না। এই যে তুমি রোজার কথা বলে রোজা রাখো না, এতে কিন্তু তোমার পাপ দ্বিগুণ হইতাছে। কেন বুঝতেছো না? তুমি রোজা রাখতে পারো না ভালো কথা, তুমি সবাইরে বলো যে আমি রোজা রাখতে পারি না, এইভাবে যে চুরি করে খাও, আজকে আমি দেখছি, কালকে আরেকজন দেখবো, তারপর আরেকজন দেখবো, এইভাবে তোমার আরো বদনাম হইব। একে তো পাপ কামাই করতেছো, তারপরে বদনামটাও কামাই করবা। হরে বাজান, ওরা সব সত্য কথা কইছে, তোর কি এখনো বুঝ হইব না? আল্লাহর প্রতি কি তোর ভয় হইব না? হ্যাঁ, আল্লাহরে কি ভয় পাবি না? মরতে তো একদিন হইব। হয়েছে আব্বা, সবাই মিলে কেন শুরু করছো? আমি যদি রোজা থাকতে পারতাম তাহলে কি আমি রোজা রাখতাম না? আমি রোজা রাখলে হাফ বেলা গেলে আমার ক্ষুধা লাগে, আমি কি করবো তখন? বাড়িতে হয় না রান্না বান্না, ইফতারের আয়োজন চলে, এই জন্য আমি বাইরে গিয়ে খাইয়া ফেলাইছি। আমি জানি না এটা আমার ভুল, আমার ভুল তো আমি স্বীকার করি, কিন্তু আমার যে ক্ষুধা লাগে আমার পেটে তো মানে না, এই জন্য আমি রোজা চুরি করি, রোজা ভাঙ্গি। যাও, যদি রোজা রাখতে না পারি তাহলে থাকবো না, আর যদি রোজা রাখি তাহলে আর রোজা ভাঙবো না। এই যে কানে ধরলাম তোমরা সবাই শুনো। এই তো আমার বাবার বুঝ আইছে, তুই ছেড়ে খাবি, রোজা রাখার চেষ্টা করবি। হ্যাঁ আচ্ছা, আমাকে তো ইফতারের সময়টা পার হয়ে গেছে, আমরা ইফতারটা করি। চাচা ঠিকই। লবাদা খা খা বাবা খা। নো, আমি তো খাইছি, তুমি খাও। খা বাবা। মুরগিটা ভাঙলে পরে খাবো। আচ্ছা ঠিক আছে, এই যে আর গুলা খা, তোর মন যেটা চাই খা।